মধ্যপ্রাচ্যের তরুণ উদ্যোক্তা ফরহাদ আলম জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স অর্জনে দেশের শীর্ষ জেলা কুমিল্লায় ২০২৪ সালে ১১,৬৪,০০,০০০ টাকা দেশে পাঠিয়ে দ্বিতীয় হয়েছেন। গেল বছর জেলার সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে প্রথম হয়েছিলেন তারই চাচা ইয়াসিন আরাফাত। তাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি বেকারত্ব দূর করেছে আরও অনেকের। সবার ইনকাম ট্যাক্সের আওতাধীন নিয়ে আসার জন্য যারা হুন্ডিতে টাকা আনতেছে সে অবৈধভাবে টাকা আনবে না, সে বলবে যে আমাকে তো ইনকাম ট্যাক্সে আমাকে এটা দেখাইতে হবে, তো হুন্ডির টাকা তো সে দেখাইতে পারবে না, তো সবাই বাধ্য হয়ে ব্যাংকিং চ্যানেল নিয়ে আসবে। বাংলাদেশে যারা এই মুহূর্তে স্কিল্ডেড পার্সন যাদেরকে আমি দুবাই শিফট করবো পারতেছি না, বাংলাদেশি আইডেন্টিটি হইলে ওরা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। সো এটা ফিক্স করা প্রয়োজন। কুমিল্লাকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় এগিয়ে নিচ্ছেন প্রবাসীরা। ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কুমিল্লা থেকে প্রবাসী গিয়েছেন ৯১,৩৭৯ জন, যা দেশের মোট জনশক্তি রপ্তানির ১০%। এবছর জেলায় রেমিটেন্স এসেছে ১৩০০ মিলিয়ন $। গেল বছরের তুলনায় যা ২৬% বেশি। রাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করে দক্ষ জনশক্তি, তাই প্রবাসগামীদের দক্ষতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তর, আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বেসরকারি অনেক প্রতিষ্ঠান যারা প্রশিক্ষণ নিয়ে কাজ করতেছে, আমরা একটা রেফারেল সিস্টেম চালু করতে চাই, রেফারেল মেকানিজম চালু করতে চাই, যাতে আমরা সবার সেবা তার একেবারে কাছে পৌঁছায় দিতে পারি। তারা যেন সঠিকভাবে প্রবাসে গমন করেন এবং দক্ষতা অর্জন করে যেন তারা যায়, যার ফলে তারা যেন বর্তমানে যে রেমিটেন্স আমরা পাচ্ছি দেশের মানুষ, তার থেকে যেন বেশি সংখ্যক রেমিটেন্স আমরা পেতে পারি। তবে রয়েছে বিভিন্ন এজেন্সির ফ্রি ভিসার ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার গল্প। অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা রামরুর তথ্য বলছে, বিদেশে কাজ না পাওয়াদের ৫০%ই ফ্রি ভিসায় গিয়েছেন। এই অভিবাসন ব্যয়টা যে হাত বদলের কারণে বাড়ছে বা সিন্ডিকেটের কারণে বাড়ছে, সেই জায়গাটাতে কিন্তু ফোকাস করার একটা জায়গা আছে এবং আমার মনে হয় যে একটা সময় উপযোগী সিদ্ধান্ত সরকারি নজরদারির মাধ্যমে এটাকে নিরসন করা সম্ভব। দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত রেমিটেন্স। বৈদেশিক মুদ্রার আয় চলমান রাখতে বিদেশ থেকে অর্থ আনয়নে নিয়ম নীতি শিথিল করতে হবে, তেমনি প্রবাসীদের প্রতি আরও মনোযোগী হবে রাষ্ট্র, এমনটা প্রত্যাশা প্রবাসীদের। খালিদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা।